Salma, hello ma'am, I love I love you, Archangel Michael. Thank you so much. Thank you everyone. যারা জয়েন হচ্ছ প্লিজ লাইক করো। শুধু মনীষা লাইক করেছে, লাইক নাম্বার 1 অ্যান্ড শি ইজ দি অনলি পারসন। ইয়েস মনীষা, গুড আফটারনুন। এখানে 10 জন দেখছে, সো গাইজ প্লিজ লাইক করো। হ্যাঁ অনেকদিন পর আসলাম, ভালো আছি, প্লিজ লাইক করো। লাইক ইজ অনলি 1 লাইক, only 1 লাইক। হাই হাই, একটাই লাইক দেখছি আমি। আচ্ছা এবার এতক্ষণে বলার পরে 2টো লাইক, ওকে থ্যাংক ইউ। রিপা এখানে শুধুমাত্র 2টো লাইক দেখাচ্ছে। এক এক করে জয়েন হতে থাকো আর প্লিজ লাইক করো, প্লিজ লাইক করো। I don't know why 2 likes. Yes রিপা, তুমি লাইক নাম্বার 2। মনীষা 3 লাইক হয়েছে ম্যাম। হ্যাঁ মনীষা 3টে লাইক এতক্ষণে। ওকে নো প্রবলেম, 3টে লাইকই যথেষ্ট। যারা আমাকে ভালোবাসো অবশ্যই লাইক করবে। সো জয়েন হতে থাকো এক এক করে। বিশ্বনাথ দাস, বিশ্বনাথ দাস আপনি কি থার্ড পারসন? ইউ আর দি থার্ড পারসন যিনি নাকি আমাকে লাইক করেছেন, বিশ্বনাথ দাস। হ্যাঁ দিদি ভালো আছি দিদি, বিশ্বনাথ দাস। সালমা তুমি লাইক করেছো, তাহলে বিশ্বনাথ বাবু লাইক করেননি। অনলি 3 লাইক, তার মানে এটা সালমা তুমি। আচ্ছা তুমি লাইক করেছো, হোয়াটস ইউর নেম? পাঁচ মিশেলি, দিস মাস্ট বি ইউর চ্যানেল নেম না? লাইক করে, লাইক করা ছেড়ে দিয়েছি, হায় কপাল, আপনি আমার চ্যানেলকে লাইকও করছেন না, হে ভগবান। $39 people and like only 3. সায়ন সরকার তুমি কি লাইক করেছো? অনলি 3 লাইক, কি অবস্থা। আর এখানে বিশ্বনাথ দাস বলছে আমি লাইক করা ছেড়ে দিয়েছি। ওকে চলো আপকামিং ফিউচার, চলো দেখে নিচ্ছি তোমার জন্য কি নিউজ, কোনো ওয়ার্নিং মেসেজ কি আছে ইউনিভার্সের তরফ থেকে। যেমন আজকে আমি আমার কার্ড, গাইডেন্স কার্ড বার করছিলাম, তো আমার নেক্সট ইয়ার 7.5 আসছে, তো আমাকে ওয়ার্ন করে দেওয়া হচ্ছে আগে থেকে কিছু কিছু বিষয়, তো সেই ব্যাপারে আমি গাইডেন্স দিচ্ছিলাম এঞ্জেলের কাছ থেকে। সো আমার হঠাৎ করেই মনে হলো যে তোমাদের জন্যও এটা প্রয়োজন, বিকজ টাইমটা তো খুব একটা ভালো নয়, এই বছরটাই সেরকম একটা ভালো না। ম্যাম এটা জানতে চাইছিলাম। ওকে মনীষা তুমিও জানতে চাইছিলে, চলো আমরা দেখে নিচ্ছি এঞ্জেলের কাছ থেকে যে আপকামিং ফিউচার, মানে খুব শিগগিরই নিয়ার ফিউচার, বিফোর 2025, 2025 সাল আসার আগে, 2025 সাল আসার আগে এই ডিসেম্বর পর্যন্ত কেমন কাটতে চলেছে, ঠিক আছে, আপকামিং ফিউচার কেমন কাটতে চলেছে। আর যাদের যাদের 7.5 আসছে আমার মতো, তো চলো দেখে নিই একবার কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কি মেসেজেস আসছে। সাবধানে থাকার কি প্রয়োজন আছে নাকি এঞ্জেল কি বলছে সে আছে, ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই, ভয় পাওয়ার কোনো দরকারই নেই। কিভাবে সে আমাদেরকে ওয়ার্ন করতে চাইছে, কি রাস্তা সে দেখাতে চাইছে, চলো। ম্যাম আমার চলছে 3 ইয়ার্স থেকে। ও আচ্ছা তোমার লাস্ট 3 ইয়ার্স থেকে 7.5 চলছে মনীষা, ওকে সো ইউ নো বেটার। আর আমার আসছে খুব এনিমি প্রবলেম, কি করব।
আমার কাছে যদি বলো কি করব, তো আমি তো একজনকেই জানি, আর্কএঞ্জেল মাইকেল। বিকজ আমাকে অনেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, করেও যাচ্ছে, বাট কিছুই কেউ করতে পারছে না, only because of him. আচ্ছা, ফার্স্ট কার্ডই এসে গেছে, এঞ্জেল অফ লাভ। দিস ইজ সো বিউটিফুল এনার্জি, এঞ্জেল অফ লাভ। ক্লেম দিস এনার্জি, প্লিজ ক্লেম দিস এনার্জি। এঞ্জেল অফ লাভ কার্ডটা বলেই দিচ্ছে নাম্বার 49। সো নাম্বার 4 অ্যান্ড নাম্বার 9 এই দুটোর এনার্জি তোমাদের জন্য, মানে রাহু এবং মার্স, ঠিক আছে, নাম্বার 9। সো হতে পারো তোমরা কেউ, কারুর বার্থডে নাম্বার 4 হতে পারে, কারুর বার্থডে নাম্বার 9 হতে পারে, ঠিক আছে। আর 9, 10, 11, 12, 13, 13 কারুর বার্থডে হতে পারে, নাম্বার 13 কারুর বার্থডে হতে পারে। 3 + 1 4, এগেন কামস 4, তো নাম্বার 4 ভীষণ ইম্পর্টেন্ট। সো এঞ্জেল অফ লাভ, সো এঞ্জেল বলছেই যে যাই হয়ে যাক না কেন আমি তো আছি। এটাই জানতে চাইছিলাম যে আমরা কতটা হোপফুল থাকবো, যেটাই হোক না কেন তিনি আছেন কিনা। সো ইয়েস, ডেফিনেটলি এঞ্জেল অফ লাভ। সো বিউটিফুল কার্ড, ফার্স্ট কার্ড, খুব সুন্দর কার্ড। দেন কামস অ্যাডজাসেন্ট পসিবিলিটিস, ঠিক আছে। তো তোমার সামনে দরজা খুলে যাবে, এমনটা নয় যে সমস্ত, মানে যাই আসুক না কেন রাস্তা বন্ধ হয়ে যাবে, এমনটা নয়। এগেন নাম্বার 24, দেখো 4 নম্বর, নাম্বার 4টা আমার মনে হয় তোমাদের কারুর না কারুর সাথে ভীষণভাবে যুক্ত, রিলেট করছে, হয় তোমার সাথে বা তোমার বাড়ির কারুর সাথে বা তোমার পার্টনারের সাথে, তোমার কোনো না কোনো লাভড ওয়ান্সের সাথে হতে পারে। নাম্বার 4 ভীষণভাবে রিলেট করছে। হিয়ার ইজ 24, মানে 2 + 4, নাম্বার 6, নাম্বার 6 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 2 তোমাদের মধ্যে কারোর বার্থডে হতে পারে। সো অ্যাডজাসেন্ট পসিবিলিটিস, সেকেন্ড কার্ড হচ্ছে অ্যাডজাসেন্ট পসিবিলিটিস। নেক্সট, আপকামিং ফিউচার কেমন কাটতে চলেছে প্লিজ বলো এঞ্জেল। আপকামিং ফিউচার, আপকামিং ফিউচারের জন্য কি বার্তা তুমি দিচ্ছ আমাদেরকে? আপকামিং ফিউচারের জন্য তুমি আমাদেরকে কি বার্তা দিচ্ছ? প্লিজ হেল্প করো এঞ্জেল। আপকামিং ফিউচারের জন্য তুমি আমাদেরকে কি বার্তা দিচ্ছ? এই যে সময়টা এত খারাপ চলছে, ওভারঅল টাইমটা ভীষণ নেগেটিভ, ওভারঅল টাইম নট সো পজিটিভ। ইয়েস, ওয়াকিং অ্যাওয়ে, নাম্বার 27। সো কার্ড নাম্বার 24 এর পরে নাম্বার 27, এখানে আবার নাম্বার 2টা রিপিট হলো। তো অনেকেই একটা ইমব্যালেন্সের এনার্জিতে আছো, মানে ইমোশনাল লেভেলে কিছু না কিছু জায়গায়, ইমোশনাল লেভেলে। শিনু, বাই, কে আপনাকে আসতে বলেছে এখানে? ওকে, বাই বাই। আচ্ছা, ইমোশনাল লেভেলে কেউ না কেউ ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছো, হ্যাঁ না, মানে আঘাত তুমি কিন্তু পেয়েছো, একটা ইমোশনাল ডিসব্যালেন্সের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এখনো তুমি ভয় পাচ্ছ যে আর কি কি হতে পারে আমার সাথে। অলরেডি তুমি অনেক কিছু হারিয়েছো, অলরেডি অনেক কিছু দেখে নিয়েছো। হতে পারে তোমার বয়স খুবই কম, বাট এই অল্প বয়সের মধ্যেই ইউনিভার্স তোমাকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে, অনেক কিছু তুমি এক্সপিরিয়েন্স করেছো জীবনে অলরেডি, ঠিক আছে। সো এর পরেও তুমি ভাবছো আর কি হতে পারে আমার সাথে, আর কি হওয়ার আছে। তুমি পালাতে চাইছো, বাট পালাতে চেয়েও বারবার তুমি পেছনে ফিরে তাকাচ্ছ। বিকজ তোমার পাস্ট যেন তোমাকে তাড়া করে বেড়াচ্ছে। যত তুমি চাইছো সব কিছুর থেকে, এক এক সময় হয় না, আমার তো এটা ভীষণ হয় যে এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই, ঠিক আছে, আর পারছি না, আর নেওয়া যাচ্ছে না, এনাফ ইজ এনাফ, সব ছেড়ে ছুড়ে এক্ষুনি বেরিয়ে যাই। তো এটা ভীষণভাবে মনে হয়। যখনই এটা মনে হয় তখনই সেই মানুষগুলোর কথা, বা যারা আমার সাথে ভীষণভাবে অ্যাটাচড আছে, বা আমি যাদের সাথে ইমোশনালি অ্যাটাচড আছি, সেই মুখগুলো আমার সামনে চলে আসে। সো জাস্ট লাইক দ্যাট, তোমাদের মধ্যেও অনেকেই এই এনার্জিতে আছো যে তুমি তো চলে যেতে চাইছো, সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাইছো, বাট হচ্ছে না, ইটস নট পসিবল। আমরা যেটা চাই, চেয়েও আমরা সবটা কিন্তু পারি না তেমনটা করতে, তাই না? আমরা তো চাই, পালাতে চাই, আমরা পরিস্থিতি থেকে পালাতে চাই। তোমাকে বলা হচ্ছে পরিস্থিতির সামনা করতে। এখানে যেটা ওয়াকিং অ্যাওয়ে, গাইস, এখানে যেটা ওয়াকিং অ্যাওয়ে, ইয়েস, তোমাকে ওয়ার্ন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আগে থেকে প্ল্যানিং করো, আগে থেকে প্ল্যানিং করো, বিকজ আগের রাস্তা ডেফিনেটলি ভালো না। এঞ্জেল তোমার সাথে আছে। অ্যাডজাসেন্ট পসিবিলিটিসের কার্ড বলেই দিচ্ছে এক এক করে দরজাগুলো নিশ্চয়ই খুলে যাবে, বাট তোমাকেও ওয়ার্ন করা হচ্ছে, ঠিক আছে, তোমাকেও কিন্তু ওয়ার্ন করা হচ্ছে। একটু সাবধান হয়ে যাওয়াটা ইটস বেটার, ঠিক আছে। সবসময় পালানোটাই ইটস নট দ্য ওয়ে
ঠিক আছে, আমরা ভাবি যে আমরা পালিয়ে যাব, ঠিক আছে, দূরে কোথাও পালিয়ে যাব, বিকজ আমরা ওই যে ফেস করতে চাই না, আমরা অনেকেই আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চাই না, আমরা ফেস করতে চাই না, সবসময় মনের মধ্যে কিছু না কিছু ভয়, কিছু একটা হারাবার ভয়, তাই না? আমাদের প্রত্যেকের মনের মধ্যে কি যেন একটা হারাবার ভয় সবসময় তাড়া করে বেড়ায়। এবং যারা আমাদের সাথে যুক্ত, যাদের সাথে আমরা ইমোশনাল লেভেলে অ্যাটাচ হয়ে আছি, সেই মানুষগুলোর মুখগুলো যখন আমাদের সামনে চলে আসে, আমরা ভীষণ অসহায় হয়ে পড়ি, তখন আর পারি না। তো সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি তোমার সাথেও হচ্ছে। তো তোমাকে একটু বলা হচ্ছে যে এতটাও ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তুমি ওয়ার্ন করা হচ্ছে তোমাকে, এবং কিছু প্ল্যানিং দরকার, ঠিক আছে, ঠিকভাবে আগে পদক্ষেপ নেওয়ার জন্য কিছু প্ল্যান করা দরকার। ওকে, ইয়েস, সবসময় পালিয়ে যাওয়াটাই দিস ইজ নট দ্য ওয়ে অ্যাকচুয়ালি। ইয়া, নাম্বার 9 এর এনার্জি এগেন চলে এলো, 2 + 7 নাম্বার 9। সো নাম্বার 9 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আর নাম্বার 7 তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট, আর কি বলছো তুমি, আর কি বলছো তুমি? দি থিঙ্কিং ম্যান, এক্ষুনি আমি প্ল্যানিং এর কথা বলছিলাম, তো ইয়েস, দি থিঙ্কিং ম্যানের কার্ড চলে এলো, কার্ড নাম্বার 46। এগেন নাম্বার 4, নাম্বার 4 কিন্তু বারবার রিপিট হচ্ছে, নাম্বার 4 বারবার রিপিট হচ্ছে। তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যেটা আমার খুব বেশি করে মনে হচ্ছে, যে প্লিজ গাইস তোমরা ইলিউশনের মধ্যে থেকো না, ঠিক আছে, বিকজ এই টাইমটা কিন্তু তোমাদের অনেকেরই খুব খারাপ চলছে। হতে পারে কারুর নাম্বার 4 মানে হচ্ছে রাহু, হতে পারে কারুর রাহুর দশা চলছে বা অন্তর্দশা চলছে, হতেই পারে অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে যদি আমি বলি, বাট স্টিল সেটা যদি আমি নাও দেখি, তাও আমি বলবো যে ইলিউশনের মধ্যে থেকো না, ঠিক আছে, মানে নাটাকে দেখার চেষ্টা করো বা সত্যিটাকে দেখার চেষ্টা করো, ঠিক আছে। আগে থেকেই মানে অন্যের কথায় চলা বা অন্যের প্ররোচনায়, অন্যের প্রভোকেশনে, যেটা আমি দেখতে পাচ্ছি যে কেউ কিছু বললো, স্পেশালি আমার খারাপ যাচ্ছে, হ্যাঁ রিপা, আমাদের প্রত্যেকেরই টাইমটা বাবু কম বেশি খারাপ যাচ্ছে, ঠিক আছে, মানে কাল কি হবে আমরা আজ জানি না, এমনটাই সময়টা যাচ্ছে। ইটস আ ভেরি ডিফিকাল্ট টাইম পাসিং অ্যাওয়ে, মানে প্রতিটা দিন, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, কিছু বলা যাচ্ছে না কি হতে চলেছে অ্যাকচুয়ালি, পুরো মানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইজই টাইমটা প্রচণ্ড খারাপ, এই স্যাটার্ন রেট্রোগ্রেডের জন্য সব কিছুই একটা মানে কি বলবো, স্লো মুভিং এনার্জি তো বটেই, বাট আমি তো দেখতে পাচ্ছি একটা স্টিলনেসের এনার্জি, কোথাও না কোথাও সব কিছু থমকে দাঁড়িয়ে আছে, কিছুই যেন এগোচ্ছে না, কোনো কাজই এগোচ্ছে না, যে কাজে হাত দিচ্ছি সেই কাজেই বাধা আসছে। কাজটা হচ্ছে, আগে যেমন হতো যে কাজ আলটিমেটলি কাজটা হচ্ছে, আর এখন যেটা হচ্ছে কাজটা কবে হবে জানি না, আলটিমেটলি কবে সাকসেস পাবো জানি না, এমন একটা মানে পরিস্থিতি চলে আসছে, ঠিক আছে। সো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তুমি এত চিন্তা করছো, দি থিঙ্কিং ম্যানের কার্ড, সবসময় তুমি ভেবে যাচ্ছ, ঠিক আছে, এত ভাবনা, এত ভাবনা, তো মানে এটাও ঠিক না, তাই না, এতটাই যে ভাবছো, এতটা মানে কি বলবো, মানে যেটা হারিয়ে গেছে বা যে তোমাকে ছেড়ে চলে গেছে, বা তোমার যে লস, অলরেডি যেটা লস হয়ে গেছে, ঠিক আছে, সেইগুলো নিয়ে ভেবে কিন্তু আর লাভ নেই। তোমাকে বলাই হচ্ছে আগেরটা নিয়ে প্ল্যান করো, যাতে তোমার সাথে আর এটা না হয়। এই যে তোমাকে পরিস্থিতি, তোমার সিচুয়েশন, বা এই যে এতটা স্ট্রাগল, এতটা খারাপ টাইম, বা যা কিছু নেগেটিভিটি, এই যে নেগেটিভ এনার্জি অলওয়েজ তোমাকে তাড়া করে বেড়াচ্ছে, তো ইটস বেটার কি প্ল্যানিং করো, ঠিক আছে, ওভার থিঙ্ক করা ছাড়ো, ওভার থিঙ্ক করে কোনো লাভ হবে না। নাম্বার 6-এর এনার্জি আবার রিপিট হলো, এখানে 24 ছিল, এগেন এখানে নাম্বার 6, 4 + 6 মানে হচ্ছে 10, যাকে এতক্ষণে 10 এলো, মানে নাম্বার 1 এলো, সানের এনার্জি এলো, আলটিমেটলি যাই হয়ে যাক না কেন, নতুন সূর্য আবার উঠবে। হ্যাঁ, দেরি আছে, সূর্য উঠতে দেরি আছে, বিকজ যদি আমি রাহুর দিক থেকেও দেখি, রাহুর কাজই হচ্ছে প্রলোভন দেখানো, ঠিক আছে, তোমাকে প্রচুর মানে হঠাৎ করে তুলে দেবে, আবার হঠাৎ করে সব কেড়ে নেবে, ঠিক আছে, হঠাৎ করে তোমাকে প্রলোভন দেখাবে, তুমি মানে বিপথে চালনা করে অ্যাকচুয়ালি। তোমাকে ওটাই আমি বলছিলাম যে ইলিউশনের মধ্যে কিন্তু থেকো না, সত্যিটাকে দেখার চেষ্টা করো। হোয়াট কামিং নেক্সট,
আপকামিং ফিউচার প্লিজ বলো এঞ্জেল। আপকামিং ফিউচার, অতীত নিয়ে পড়ে থাকলে বর্তমানে ভালো কিছু দেখতে পাবে না। ইয়েস, অ্যাকচুয়ালি তাই, অতীত নিয়ে পড়ে থাকলে কিচ্ছু দেখতে পাবে না। অ্যাটাচমেন্ট, দেখেছো এক্ষুনি আমি অ্যাটাচমেন্টের কথা বলছিলাম, সেই অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা প্রচণ্ড খারাপ। হাই রিনা, গুড আফটারনুন বাবু। থ্যাংক ইউ বাবু জয়েন করার জন্য রিনা। এই অ্যাটাচমেন্টের এনার্জিটা বড্ড খারাপ, বড্ড খারাপ। এবং এই যে এখানে চেন দিয়ে বাঁধা, দ্যাটস ওয়াই এই ফ্রিডমটাকে তুমি ফিল করতে পারো না। অলওয়েজ কিছু না কিছুর সাথে ইউ আর অ্যাটাচড, অলওয়েজ। থ্যাংক ইউ রিনা। অলওয়েজ তুমি কিছু না কিছুর সাথে অ্যাটাচড আছো। নাম্বার 5-এর এনার্জি, নাম্বার 5, দিস ইজ নট সো গুড। একেবারেই না, এখানে তুমি চেন দিয়ে বাঁধা রয়েছো, তুমি পাস্টকে নিয়ে পড়ে আছো। ফার্স্ট অফ অল পাস্টকে, এই যে এক্ষুনি এসছিল থিঙ্কিং ম্যান, যেটা নাকি বলেই দিচ্ছে যে অলওয়েজ তুমি চিন্তা করেই যাচ্ছ, ঠিক আছে, ওটাও সেই পাস্টের এনার্জি, তুমি লেট গো করতে পারছো না। অ্যান্ড নাও অ্যাটাচমেন্ট, এখানে এই কার্ডটা দেখাচ্ছেই যে পুরনো জিনিসগুলোকে তুমি ছাড়তে পারছো না, বা এমন কিছু এনার্জি আছে, এমন কিছু মানুষ তোমার জীবনে আছে যাদের থেকে তুমি কষ্ট পাচ্ছ, তুমি বুঝতে পারছো মানে দে আর নট গুড পিপল, বা তুমি তোমার ভালোবাসা তারা ডিজার্ভ করে না, বাট স্টিল এতটাই তাদের সাথে তোমার অ্যাটাচমেন্ট ইমোশনাল লেভেলে যে তুমি তাদেরকে বুঝতে পেরেও, মানে তারা তোমার জন্য ক্ষতিকর এটা জেনেও তুমি তাদেরকে ছাড়তে পারছো না। তো এই জায়গাটা কিন্তু আরও তোমার জীবনে কিন্তু আগামী দিনে বিপদ ডেকে নিয়ে আসছে। মানে এই যে একটা চেঞ্জ, নাম্বার 5 মানে চেঞ্জ, তো এটা কিন্তু ঠিক নয়। কিছু কিছু জিনিস থেকে দূরে, এবং এখানে কোথায় আমাদেরকে হেল্প করে বলো তো, কোথায় না, সরি, মেডিটেশন আমাদেরকে হেল্প করে, যেটা আমি সবসময় বলি যে সেলফ হিলিং করো, নিজেকে হিল করো। তো এই জায়গাটা তুমি যদি একটুখানি মেডিটেশন করো, ঠিক আছে, ডেলি বেসিসে একটা টাইম বেছে নাও, তাহলে কিন্তু অনেকটা তুমি এই অ্যাটাচমেন্টের এনার্জি থেকে, তুমি জাস্ট তোমার ডিউটি করে যাবে, বাট অ্যাটাচমেন্টের এনার্জি থেকে তুমি কিন্তু বেরিয়ে আসবে। ওয়ান লাস্ট কার্ড এঞ্জেল, one last card, upcoming future, one last card. Hi Rima, upcoming future, one last card. কোনো warning message, আর কোনো warning message, okay. 6th chakra, আর্কএঞ্জেল মেটাট্রন, এক্ষুনি মেডিটেশনের কথা বলছিলাম, এক্ষুনি 6th chakra. 6th chakra means our third eye chakra, ওকে, আর্কএঞ্জেল মেটাট্রন 6th chakra, এইমাত্র আমি মেডিটেশনের কথা বলছিলাম তোমাদেরকে, আর থার্ড আইয়ের কার্ডই চলে এলো। তো ডেফিনেটলি তোমার যদি এখানটা ঠিকঠাক থাকে, মানে পার্শিয়ালি অ্যাক্টিভ থাকে, দেন ইউ ক্যান সি এভরিথিং কি তোমার সাথে ঘটতে চলেছে। অ্যাকচুয়ালি তুমি মানুষকে চিনতে পারবে। সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা মেডিটেশন করি তখন আমাদের জন্যে যারা নয়, ঠিক আছে, যাদের এনার্জি আমরা ডিজার্ভ করি না, বিকজ ভাইব্রেশন ম্যাচ করবে না বাবু, তো সেই মানুষগুলো কিন্তু তোমার থেকে কাট অফ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে কে তোমার জন্য ভালো, কে তোমার জন্য খারাপ, কে তোমার জন্য ষড়যন্ত্র করছে, কে তোমার জন্য ভালো চিন্তা করছে, এগুলো কিন্তু আগে থেকেই তুমি দেখতে পাবে, তোমাকে দেখিয়ে দেওয়া হবে। বাট কখন সেটা হবে, কখন সেটা পসিবল হবে, যখন তুমি নিজের থার্ড আইয়ের উপরে কাজ করবে, ঠিক আছে। তো থার্ড আই বলে শুধু না, তোমাকে নিজের 7 চক্রার উপরেই কাজ করতে হবে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি সম্ভব হয় তাহলে এটা কিন্তু ইমিডিয়েট স্টার্ট করো, দিস ইজ দ্য আলটিমেট সলিউশন। তুমি এই যে প্ল্যানিং করো, আগে যা কিছু অ্যাকশন নাও, সব কিছু তোমার পক্ষে তখনই পজিটিভ দিকে যাবে জিনিসটা, যখন তুমি মেডিটেশন করবে, যখন তুমি নিজের চক্রগুলোর উপরে কাজ করবে, তখন কিন্তু জিনিসটা অলরেডি পজিটিভ দিকে টার্ন নেবে। আর নেগেটিভ পিপল তো তোমার জীবনে থাকবেই, বাট সেগুলো না তারা অটোমেটিক্যালি কাট অফ হয়ে যায়, ঠিক আছে। ও মাই গড, অ্যান্ড দেন কামস কেয়ারিং কানেকশন। তো এই এনার্জিটাকে যারা চাইছো ক্লেম করতে পারো। নাম্বার 14, এগেন নাম্বার 4, কেয়ারিং কানেকশন বাবু আসছে, ঠিক আছে, কেয়ারিং কানেকশন আসছে, বাট আফটার 5 months। সো দিস ইজ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইয়েস, নেক্সট ইয়ার। তার মানে তোমার সম্পর্কের জায়গাটাও, রিলেশনশিপের জায়গাটাও
এই বছর ঠিকঠাক হওয়ার সেরকম কোনো চান্স নেই। যারা যারা রিলেশনশিপের জায়গায় প্রবলেম ফেস করছো বা এই কেয়ারিং কানেকশনটা চাইছো, তোমার পার্টনার তোমাকে কন্টিনিউয়াসলি ইগনোর করছে, তোমার সাথে কথা বলছে না, বা যেটা তারা করে মোস্টলি ব্লক করে দেওয়া, নো কন্ট্যাক্ট জোন, ঠিক আছে, যাই হোক না কেন, যদি তুমি কোনো না কোনোভাবে প্রবলেম ফেস করছো, তো তোমার জন্যে কেয়ারিং কানেকশন আসছে। মেবি নিউ কোনো পার্সন তোমার জীবনে আসতে চলেছে, যে নাকি তোমাকে বুঝবে, যে নাকি তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তোমাকে সত্যি সত্যিই ভালোবাসবে, তোমার কেয়ার করবে, ঠিক আছে। বা হয়তো তোমার সেই মানুষটি, তার মধ্যে হয়তো পরিবর্তন আসবে। সো কেয়ারিং কানেকশন নাম্বার 14, এখানে নাম্বার 1 আছে, যে নাম্বার 1টা আমরা আগেই দেখলাম, অ্যান্ড নাম্বার 4 এগেন নাম্বার 4 ভীষণভাবে রাহুর এনার্জি বারবার আসছে। এনভির কার্ড চলে এলো, বাট তারপরে দারুণ কার্ড আছে সান, তারপরে দারুণ কার্ড আছে সান। এনভির কার্ড যতই আসুক, তারপরেই এসছে সান অ্যান্ড এঞ্জেল অফ ব্যালেন্স, ডোর টু রোম্যান্স। আর কি চাই? তার মানে বোঝা যাচ্ছে যে রিলেশনশিপের জায়গাটা অনেকেরই হিল হতে চলেছে, রিলেশনশিপের জায়গাটায় ব্যালেন্স আসতে চলেছে। রিলেশনশিপ বলো, ক্যারিয়ার বলো, বিকজ সান যেহেতু এসছে, আমি ক্যারিয়ারকেও বলবো, হেলথকেও বলবো। যারা যারা প্রবলেম ফেস করছো, এই বছরটা কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, বিকজ এখানে স্টর্ম ওয়ার্নিংয়ের কার্ড এসছে, মানে টাওয়ারের কার্ড এসে গেছে, ঠিক আছে। কার্ড নাম্বার 10, টাওয়ার মোমেন্ট কিন্তু প্রতি মুহূর্তে আমরা ফেস করতে চলেছি, ঠিক আছে। হঠাৎ করে আনএক্সপেক্টেডলি তুমি ভাবতেও পারবে না হঠাৎ করে তোমার সাথে কি হয়ে যাবে, ঠিক আছে। আজকে যেমন আমার সাথে একটা ভীষণ নেগেটিভ ঘটনা ঘটেছে মর্নিংয়েই, মানে আমি ভাবতেও পারিনি, বাট হয়েছে। বাট স্টিল আমি ওকে মাইকেলকে বলে দিয়েছি, এবার তুমি বুঝে নাও, হয়ে গেছে হয়ে গেছে। আমি জানি না যে আমার সাথে এরমটা করেছে, যে আমার ক্ষতি করেছে, তো তাকে কি করবে তুমি বুঝে নাও। সো ইয়া, আমি ছেড়ে দিয়েছি ব্যাপারটা, বাট দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড টোটালি। আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু ঘটবে। যাই হোক, তো এই যে স্টর্ম ওয়ার্নিং, তো দিস ইজ দি টাওয়ার মোমেন্ট, এটা তোমাদের প্রত্যেকের জীবনেই থাকবে কম বেশি ডিসেম্বর পর্যন্ত। আই থিঙ্ক জানুয়ারি পর্যন্ত, ডিসেম্বরও না, আপকামিং 2025 জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি থেকে এনার্জি একটু একটু পজিটিভ দিকে যাবে, ঠিক আছে বাবু। ফেব্রুয়ারি থেকে, ইয়েস, ফেব্রুয়ারি থেকে এনার্জি একটু একটু পজিটিভ দিকে যাবে। স্পেশালি তোমার লাভ অ্যান্ড রোম্যান্সের জায়গাটা অনেক আরও বেশি পাওয়ারফুল, কানেকশনটা হবে, অ্যাট্রাকশন বাড়বে, হিলিং হবে, ঠিক আছে। দুজনের রিউনিয়ন হতে চলেছে, সেই জায়গাটা যেরকম আসছে, তার সাথে সাথে ক্যারিয়ার এবং হেলথের জায়গাটাও কিন্তু এঞ্জেল বলছে ঠিক হতে চলেছে। যাদের যাদের প্রবলেম তোমরা ফেস করছো ক্যারিয়ারের জায়গায় বা হেলথ ইস্যুস ফেস করছো, আমি যেমন হেলথ ইস্যুস খুব ফেস করছি এখন, কম বেশি কিছু না কিছু আমার লেগেই থাকছে, যার ফলে অনেকগুলো এই যে পরপর কদিন আমি লাইভ করতে পারিনি। তো ইয়েস, তো আমিও জানি যে নেক্সট ইয়ার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন এই ডিসেম্বর জানুয়ারি অবধি এরকম আমার চলতে থাকবে। তো তোমাদেরও যদি কারুর, তোমরা ভীষণভাবে হেলথ ইস্যুস ফেস করছো বা ভীষণ ডিপ্রেশন, যেরকম আমার মাঝে মধ্যেই একদম ইচ্ছে করে না, হঠাৎ করে কি হয়, আমি পুরো মানে মেডিটেশন করি আর রেস্ট নিই, ঠিক আছে, মানে রেস্টিং পিরিয়ডে চলে যাই, এতটাই ভীষণভাবে ভেতর থেকে আপসেট হয়ে পড়ি। এটা হচ্ছে, এই বছরটা হচ্ছে, এবং মানে লাস্ট আই থিঙ্ক 1 মান্থ, হ্যাঁ, অগাস্ট থেকে এটা আমার সাথে ভীষণভাবে হচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে, এবং আমি বুঝতে পারছি যে দিস ইজ দি টেম্পোরারি সিচুয়েশন। এটা নিয়ে ভাবা বা এত বেশি করার কিছু নেই। হঠাৎ করে, মানে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি, বলছি না, আনএক্সপেক্টেডলি নেগেটিভ জোনে চলে যাচ্ছি, তখন কিচ্ছু না, সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ফুললি মানে মেডিটেশন মোডে চলে যাচ্ছি। কিছু না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে একদম শুয়ে পড়ছি, মেডিটেশন করছি, যেটা আমি সবসময় আমার স্টুডেন্টদের যেরকম শেখাই, একদম আমি নিজেও সেটা প্র্যাকটিস করছি, রেস্ট নিচ্ছি, আবার ঠিক হয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এইটা কারণ আমি বুঝে গেছি এই যে ব্যাপারটা, এই যে প্যাটার্নটা এখন এই ডিসেম্বর জানুয়ারি অবধি এটা চলতে থাকবে, প্রচুর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে, এবং হঠাৎ করে একটা কন্টিনিউয়াসলি একটা খারাপ সময়, বা ওকে ঠিক আছে, বোঝা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে আমাকে সাবধানে থাকতে হবে, যে আগে থেকে বুঝে গেলাম, ওকে আমি সাবধান হয়ে গেলাম, না, উইদাউট প্ল্যানিং বা উইদাউট মানে নোয়িং, আমি বলবো প্ল্যানিং না, উইদাউট নোয়িং, ঠিক আছে, হঠাৎ করে ঝড় চলে এলো তোমার সামনে। হাউ টু হ্যান্ডেল ইট, ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট, কি করবো আমি জানি না, ব্যাস হয়ে গেল।
তো সেই ঝড়টাকে সামলাতে একটু তো সময় লাগবে না? তো সেই জন্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে 6 চাকরা, থার্ড আই চাকরা, তো এটা কিন্তু করো। যদি করতে পারো মেডিটেশন, ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবে। ব্যালেন্সে, ধীরে ধীরে ব্যালেন্সে থাকবে এবং এই পিরিয়ডটাকেও কিন্তু পার করতে পারবে। বিকজ সময় কিন্তু একেবারেই ভালো না, আমাদের কারোর জন্যেই ভালো নয়, একেবারেই ভালো না। বাট তুমি যদি এঞ্জেলের হাত ধরে থাকো, যদি অলওয়েজ এঞ্জেলকে কল করো, তার সাথে কথা বলো, প্রেয়ার করো, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকো, নিজের চক্রগুলোর ওপরে কাজ করো, মেডিটেশন করো, দেন কোনো ব্যাপার না, যা হবে আবার কাটিয়েও দেবে, ঠিক আছে?